আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাবুর্চি স্টাইলে খুব সহজে তেহারি রান্না করবেন। আজকের তেহারি রান্নার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস মিডিয়ামের চেয়ে একটু ছোট করে কেটে ধুয়ে নিলাম। আর চিনি গুঁড়া চাল নিলাম 1 কেজি। আর সাথে নিলাম 1 প্যাকেট বিরিয়ানি মশলা, টক দই, আরও যা যা লাগবে। তো সব কিছু আমি রেডি করে নিচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রান্না করতে করতে শেয়ার করব। আরও যা যা লাগবে সেগুলো আমার আনতে শেয়ার করব। তো এখন আমি চুলায় প্রেসার কুকারটা বসাই দেব, যেহেতু আমি সরাসরি প্রেসার কুকারেই রান্না করব গোস্তটা। প্রেসার কুকার বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি গরম মশলাগুলো একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব এখানে কেটে রাখা পেঁয়াজ। তেল এবং পেঁয়াজটা আমি একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমি এটা একবারেই বসাবো। পেঁয়াজগুলো এখন আমি বেরেস্তা বানিয়ে নেব কিছুক্ষণ ভেজে। পেঁয়াজ ভাজতে কিন্তু অনেক সময় লাগে, তো আমি ভেজে নিলাম অফ ক্যামেরায়। মোটামুটি হয়ে আসছে আমার বেরেস্তাটা, আর একটু হবে। আর একটু নেড়ে ছেড়ে আমি বেরেস্তাগুলো উঠায় নেব। সবগুলো উঠাবো না, কিছুটা থাকবে পাতিলে। বেশিরভাগ অংশটাই আমি উঠাই নিলাম বেরেস্তা। বাকি বেরেস্তা এবং তেলের সাথে আমি এখন কেটে রাখা গোস্তগুলো দিয়ে দিব। গোস্তগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এগুলোকে ভালো করে হালকা একটু তেলের উপরে ভেজে নিব। জাস্ট 1 মিনিটের মতো ভেজে আমি এখানে দিয়ে দেব এখন মশলা। আদা বাটা এবং রসুন বাটা 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। ঝালটা যেরকম খেতে চাই আমরা সেই অনুযায়ী একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরে অবশ্য আমরা কাঁচা মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এগুলোকে আমি 2 মিনিটের মতো ঢেকে কষাবো। 2 মিনিট কষানো হয়ে গেলে আর একটু নেড়ে ছেড়ে দেখি কি অবস্থা। এখন অনেকগুলো কিন্তু পানি বের হয়েছে। আরও 1 মিনিট কষাবো আমি। কষায় নেওয়ার পরে আমি এগুলোকে এখন দিয়ে দিব প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম অর্ধেকটা, এবং দিয়ে দিব টক দই এবং বিরিয়ানি মশলার সাথে দেওয়া হলো উঠানো বেরেস্তা থেকে কিছু অংশ আমি এখানে দিয়ে দিলাম। কিছু অংশ রেখে দিলাম আমি শেষে ডেকোরেশনের জন্য, আর বাকি বেরেস্তাগুলো আমি গোশের সাথে দিয়ে দিলাম। মিক্স করে নিব ভালো করে। আরও 1 মিনিট কিন্তু আমি ডেকে কষাবো। টক দই, বেরেস্তা, মশলা সব কিছু কিন্তু আরেকটু কষাই নিব। আমি আরেকটা বড় সাইজের একটা পেঁয়াজ কেটে দিলাম, কাঁচা পেঁয়াজ। মনে হচ্ছে যে পেঁয়াজটা একটু কম হবে, বড় সাইজের একটা পেঁয়াজও আমি কেটে দিয়ে দিলাম। আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। একটুখানি কষে আমি দেখতেছি মাশাআল্লাহ আমার গোস্তটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঢাকনা ছাড়া কিন্তু আমি আরও কিছুক্ষণ কষাই নিয়েছি ভালো মতো। গোস্তটা ভালো মতো কষানো হলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি মোটে 5-7 মিনিট ঢাকনা ছাড়াই কিন্তু এই গোশগুলোকে কষায় নিলাম। বারবার ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে মশলাপাতি সব দিয়ে আমি এগুলোকে 5 থেকে 7 মিনিট কষালাম। এখন আমি পানি দিয়ে এইগুলোকে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিই।
প্রেসারে রান্না করব আমি আরও 5 থেকে 7 মিনিট। ঢাকনা উঠানো সহ আমার প্রায় 7 মিনিট পরে ফিরে আসলাম। দেখা যাচ্ছে যে গোশে অনেক পানি এখনও আছে, অবশিষ্ট অনেক ঝোল আছে এখনও। তো এখন আমি এখানে দিয়ে দিব, একটু নেড়ে ছেড়ে দেখি কী অবস্থা। দিয়ে দিব আমি 1 কাপ পানির সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1 টেবিল চামচ চিনি, এবং দিয়ে দিব কিছু কাঁচামরিচগুলো আমি মাঝখানে ভেঙে নিলাম। গুঁড়ো দুধ, চিনি, কাঁচামরিচ দেওয়া হয়ে গেল। এখন আমি এগুলোকে আরও 2 মিনিট হলো ডেকে জাস্ট কষায় নেব, রান্না করে নেব। কষানো রান্না গোশ আমার প্রায় শেষ। ঝোলটা দেখা গেছে যে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠাই নেব। গোশের পাতিলটা উঠাই আমি যে পাতিলে পোলাও রান্না করব সেই পাতিলটা বসাই দিলাম। বসাই দিয়ে গোশগুলো এখানে আমি ঢেলে দিব। এই পাতিলে গোশগুলো ঢেলে কিছুক্ষণ নেড়ে ছেড়ে গোশগুলো আবার উঠাই নিব। ঢেলে দিলাম গোশগুলো, নেড়ে ছেড়ে কিন্তু আমি উঠাই নিয়েছি। এটা আমার কিন্তু স্কিপ হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে উঠাই নিয়ে আমি দিয়ে দিলাম ওখানে পরিমাণ মতো পানি। আমার চালের জন্য যতটুকু পানি লাগবে, যাতে 1 কেজি চাল নিয়েছি আমি, সেখানে আমার 2 কেজি মতো পানি দিয়েছি আমি। গোশতের ঝোলটা সহ 2 লিটার পরিমাণ পানি হবে। 1 কেজি চালের জন্য 2 লিটার পানি দিয়ে দিলাম আমি। পানিতে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর বাকি বিরিয়ানির মশলাটাও আমি পানিতে দিয়ে দিলাম। তো পানিটাকে আমি ঢেকে ফুটাই নিলাম ভালো মতো, কিন্তু পানিটাকে আমি ফুটাবো মিনিট 2 ভালো করে পানিটাকে ফুটাচ্ছি আমি নেড়ে ছেড়ে। তো এই পানিতেই কিন্তু আমি পোলাওটা রান্না করবো। পোলাওর চালটা কিন্তু আমি ভাজবো না। হ্যাঁ, তো এটা হলো সবচেয়ে সহজ টেকনিক, যে চালটা আমি না ভেজে সরাসরি পানিতে দিয়ে দিলাম। তো চালটা পানি ফুটানোর শেষ হলে ভালো মতো আমি দিয়ে দিলাম যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। পোলাও চালটা আমি দিয়ে দিলাম। পানিতে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি যতটুকু লাগবে। হ্যাঁ, পানিতে আমি দিলাম লবণ, বিরিয়ানি মশলা এবং গুঁড়ো দুধ, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে চালগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে 1 মিনিট আমি বলক আসা পর্যন্ত ঢাকনা দিলাম। ঢাকনা উঠে আমি চালগুলোকে ভালো করে মিক্স করে নিব, যেন চালগুলো দলা পেকে না যায়। হ্যাঁ, তো এই তো আমি আরও ভালো করে নেড়ে ছেড়ে আরও 2 মিনিট ঢেকে রান্না করলাম। বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, নিচে লেগে যেতে পারে। তা আমি জাস্ট 2 মিনিটের মতো ঢেকে রান্না করলাম। সেখানে দেখা যাচ্ছে যে আমার ঝোলটা মোটামুটি শুকিয়ে আসছে। তো আমি যে গোশগুলো উঠে রাখছি গোশগুলো এখন দিয়ে দিব। সবগুলো গোশ দিয়ে দিব। গোশ রান্নাতে আমরা বেশি নেড়ে ছেড়ে কষে রান্না করবো, কিন্তু চাল দেওয়ার পর বেশি নাড়া যাবে না। এই যে আমি একটু গোশগুলো দিয়ে হালকা নাড়তে চাচ্ছি, কিন্তু নাড়ে নেই, মনে হচ্ছে এখন নাড়লে সমস্যা হবে। তো আমি এই গোশগুলো দেওয়ার পরে আমি জাস্ট 5 মিনিটের মতো একদম লো হিটে এটাকে বসাই রাখছি। চুলায় একদম সর্বনিম্ন লো হিটে দিছি আমি, কিন্তু নিচে কোনো তাওয়া বা কিছু দেই নেই, চুলার হিটেই রান্না করলাম। তো 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখা যাচ্ছে যে আমার চালগুলা এখনও পুরো সিদ্ধ হয়নি, কিন্তু অনেক গায়ে অনেক পানি আছে এখনও। তো এই পানিতে কিন্তু আমার চালটা হয়ে যাবে। চালের গায়ে যতটুকু পানি আছে ওই পানিতে কিন্তু চালটা সিদ্ধ হয়ে আসবে। আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি ছড়াই দিলাম, আর দিয়ে দিব সামান্য গোলাপ জল ছিটিয়ে দেব। দুধের কাপেই কিন্তু আমি গোলাপ জলটা নিয়েছিলাম, এই জন্য দেখতে সাদা দেখাচ্ছে। তো এগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে, বেশি নাড়বো না, মোটামুটি একটু নেড়ে কিন্তু আমি আবার ঢেকে রাখবো 5-7 মিনিট। 5 মিনিট আমি আরও ঢেকে রাখলাম।
এই তো 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার বিরিয়ানিটা মোটামুটি হয়ে গেছে। আসলে আমরা যেই মশলাগুলো ব্যবহার করি, বাবুর্চিরাও কিন্তু একই মশলা ব্যবহার করে। তাদের বাবুর্চিদের মূল ট্রিক্স হলো তারা বিরিয়ানির তেহারিটাকে কিন্তু তারা করে না, কী বলে, চালটা না ভেজেই রান্না করে। তো আমিও সেই ট্রিক্সই অবলম্বন করলাম, একদম সহজভাবে কীভাবে রান্না করা যায়। তো আমি এখানে ফাইনালি কিছু বেরেস্তা ছিটিয়ে দিয়ে আরও 2 মিনিট আমি ভাপে রেখে দিব। বেরেস্তা ছিটিয়ে আরও 2 মিনিট এটাকে ডেকে রাখবো। 2 মিনিট পরে চলে আসবো পরিবেশনে। 2 মিনিট পরে আমি চলে আসলাম। আমার বিরিয়ানিটা কিন্তু মাশাল্লাহ সিদ্ধ হয়েছে, আবার ঝরঝরাও হয়েছে। তো আমি এখন পরিবেশন করছি, উঠাই নিচ্ছি। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমার বিরিয়ানিটা কিন্তু সুন্দর, চালগুলো সুন্দর মতো ঝরঝরা, শক্তও হয়নি আবার মানে গলেও যায়নি। তো এই তো আমি রান্না করে নিলাম। আপনারাও কিন্তু এভাবে সহজ ওয়েতে তেহারি রান্না করে নেবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।